আপনি আমি যেদিন মারা যাব দিলটা নরম করে শুনে যান বাজার, ওই মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আমার আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এমন বিবি কি কখনো পাওয়া যাবে? রাত 2টায় স্বামী মারা গেছে, কোন বিবি যদি নিঃশ্বাসটা নাকের ভিতরে হাতটা দিয়ে টের পায় যে আমার স্বামীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামী আর জীবিত নাই, কোন স্ত্রী কি বলবে এই তো 6টা বাজলেই ভোর হয়ে যাবে, 4টা ঘন্টা একটু মৃত স্বামীর সাথে ঘুমায় থাকি? দুনিয়ার কোন বিবি কি বলেন বাজার আপনি আমি মারা গেলে 2-4 ঘন্টা কি আপনার আমার পাশে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? যদি টের পাই স্বামী মারা গেছে, দেরি করবে না, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আসো, আমাকে আমার মুখের বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি করে চলে আসো। ওই রাত 1টা 2টা 3টার দিকে আপনার বানানো তৈরি করা বাড়ি ঘর সেখান থেকে বের করে দেবে বাজার। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য দামি টাইসালা বাথরুমটা বানাইছেন, লাখ লাখ টাকা খরচ করে চাইনা টাইস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ করেছেন বাজার, জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। এ বাজার একটা ছোট্ট চৌকি বা খাটের উপরে শুয়ায়া মশারির তলে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে। ছোট্ট সন্তান না বুঝে কাঁদে আর বলে আম্মু বাবা কেন গোসলখানায় গোসল করে না, আমার বাবার কেন অন্য মানুষ গোসল করে দেয়, আমার বাবা কেন আমাদের সাথে কথা বলে না। ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, ওদের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। কেউ যাবে বড়ই পাতার গরম পানি দেয়া পানি রেডি করবে, কেউ যাবে বাচ্চারের বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে আপনার আমার জীবনের শেষ বাড়িটা খনন করার জন্য, কেউ বাবা যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি যদি মারা যাই বাজান, মাহফিলেই যদি মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগেই আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। ছেলেটা বলবে আব্বা অনেক আগে মারা গেছে, তাড়াতাড়ি করে কবরটা খনন করো। বিবি বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আসা মাত্রই জানাজা পড়ে কবরে শায়িত করা লাগবে। আপনি যদি ঢাকায় মারা যান, লাশটা বগুড়া কাহালুতে আসার আগে আপনার কবর খোঁড়া শেষ হয়ে যায়। এ বাজান গো আমার দিল নরম করে কথাগুলো শুনে যান বাজার, আপনি আমি যেদিন মারা যাব মায়ের কোল থেকে মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়াতে এসেছিলাম পোশাক ছিল না, জীবনের শেষ গোসলটা যেদিন করা দেবে দেখে কোনো পোশাক থাকবে না, আপনাকে আমাকে লক্ষ্য করায় গোসল করায় দেবে, কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া আতর সুরমা লাগাইয়া জনমের মতো সাজায়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ কবরে নামলে মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না, কবরে লাশটা রাখার পরে মুখটা কেবলামুখী করে দিয়ে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের বিছানাগুলো যখন কবরের উপরে বেছায়া দেবে, ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মনকে মন মাটি চাপা দেবে বাজা, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় জন সবাই কবর দিয়ে একে একে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না,
আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, সেখানে আপনি যদি একাই থাকেন আপনার অবস্থাটা কেমন হবে? ওই জায়গায় আপনি যেমন অসহায়, কবরের ভিতরে আপনি আমি তার চাইতে বেশি অসহায়। আমার নবীজি ডেকে বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল দেখে বলেন, নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। জাহান্নামের আগুনে যারে কলিজায় লাগবে বাজার, দেখের ভিতরে আগুন লাগলে মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষে লীলবর্ণ হয়ে যাবে। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না বাজার, কবর কিন্তু জায়গা ভালো না। বড় ভয় লাগে কবরে একা একা আমরা কেমনে থাকবো, ওই কবরে আমার কি হবে? হে যুবক, তুমি 31 নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 14 ফেব্রুয়ারি পালন করো, রং তামাশায় মেতে আসো, বক্স ভাড়া নিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো, গান বাজনার আওয়াজে আজকে তুমি মাটি কাঁপাইতেছো। হে যুবক, একদিন এই মাটির নিচে তুমি যাইবা। হে যুবক, দুনিয়াতে যেমন গান বাজায় মাটি কাঁপাইছো, একদিন কিন্তু ওই কবর তোরে কোলে নিয়া কাঁপাবে। সেই দিন দেখার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না, কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, এই দেহ কত রং বেরঙের সাবান শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম,
কিন্তু এই মাটির নিচে যখন কবরটা, কবরের ভিতরে যখন আপনার আমার দেহটা রেখে আসবে, কি হবে? দেহের গোস্তগুলো শেষ, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে, কি দুর্গন্ধ, মাথার চুলগুলো পড়ে যাবে, দেহের সব বস্তু একদিন শেষ হয়ে যাবে, শুধু হাড়গুলো থাকবে, এক সময় হাড় থাকবে না। কি হবে আপনার আমার? বাজার একটু কি ভয় লাগে না? একটু কি ভয় লাগে না? আমার দেহটা এরকম যদি পচে গলে শেষ হয়ে যায়, কি হবে? 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহম্বর, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই, আমার কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল সারা কবরে দাম নাই রে বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলতেন। সাহাবা ইকরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, নেক আমল করেছে যারা, আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর এই নেককার মুমিন মুত্তাকি বান্দা খাঁটি মুসলমান, আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা শোনেন, যে চাকরি করে সে তো বসের নামও জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে বেতন বোনাস জোটে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল, তারা কবরে যায় রবকে ভুলবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার যারা গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা, উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ।
আর এই গোলামির শোনেন, এই গোলামি যারা করে জান্নাতে যাবে, এই জান্নাতীদের সবচাইতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, খুশির বিষয় দিদার ইলাহি, আল্লাহ পাক জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, মহান মালিক আল্লাহ তাআলাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয়? আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তার কুদরতের জবান দিয়ে বলবেন, আমার সামনে থাকা পর্দাগুলো সরে যা। ৭০,০০০ নূরের পর্দা সব সরে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি মহা সম্মেলন হবে, বিশাল একটা প্রোগ্রাম হবে। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ। প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ অতিথি হলো সব পয়গম্বর। আর আগত যত জান্নাতীরা, জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে নেবেন, এই জান্নাতি সমস্ত মানুষেরা হবে সেই প্রোগ্রামের শ্রোতা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় আমার কথা? আমলের কথাগুলো শুনে যান বাজান, সামনের দিকে যায়, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে বলেন তো, কবরে ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? জোরে বলেন, কে? রবের ১ নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। জোরে বলেন, কি কর্তা? আর একটু জোরে বলেন, কি কর্তা? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। রবের ১ নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? তাহলে গোলামি হবে কার? সে রবের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করে, তারা নিজেকে রব বলে দাবি করে। আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন, কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়ার কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কন। এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা কয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা। ওই গ্রুপ মানে বোঝেন না? ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম, মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন।
সেই ভাই ফেসবুক লাইভে ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছেন সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয় না, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে চলতে বলেছে যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না বাংলাদেশকে যারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য, কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো, জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো, এতই প্রেম ভিসা বন্ধ করে কেন? এতই প্রেম পিএস বন্ধ করে? কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মোহাব্বত ভালোবাসা কলিজায় অনেক তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এক কথা কর নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা বলেন ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়ব না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন। কথা কয় না কেন? আমরা কি বলি, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ,
নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কন, কথা কথা কয় আমাকে চিনিস, আমি অমুক দলের অমুক নেত্রীর অমুক অমুক তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা। কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বলছেন? এই পাতি নেতা মাঝে মাঝে ছোট ছোট খাটো নেতা, গোত্রীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নেই। নবীজি আপন গতিতে দ্বীনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনায় যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার করে, কাফেরি বেঈমানের ড্রেস সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই সংবাদ দিবেন। আচ্ছা, এমপি তো আসবে, সমস্যা কি? এখন আসারই দিন। বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে। আর না, শেষ করবো না। কে কইছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্ধু ওয়াজ করবো। বসেন না, এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আসে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলা আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দিই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা মুনাজাত করে এরকম দড়ি পাকা আগেকার মানুষ এরকম দড়ি পাকা তো দেখেননি?
ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকাছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি। মনে আছে? দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাফান দেখছো বলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ঠেলতেছ। আর আমরা কত জীবন পারি দিছি। পরে ভাতিজা পরে গল্প করো, এদিক টাকা। তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানে বসে আছে কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নিয়াত্তা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছে ও মাথা ঝোকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেসার মাপে। খারাপ কেমনি করে প্রেসার কথা কন। আবার এরকম চুপচাপ করে, যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মুনাজাত শেষ, তখন বলে আমিন হুজুর আজকে দোয়া ভালোই হয়েছে। ও বাটপার দোয়াই ধরেনি। কথা কন ঠিক কিনা আমার ভাইয়ের? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? চকনজিব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসে, বলে হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন চকনজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিয়েছে। চোর জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজান লাগবে কারাই। জোরে বলেন কারাই। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই চকনজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন আস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষাই ভুল। হাত কাটার আগে নেতা ভাবে ওরে আমারটা তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কয়। আরে ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে প্যাট নীতি, শোষণ নীতি। খালি জনগণেরটা খাও, মেরে ফেলো জনগণ, ওরা না খেয়ে মরে যায়। কিন্তু আমার নেতার আমার একটা কিছু হয়। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না,
দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে হুজুর, লাভ আছে, কথা কথা। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানে কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছেন, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা ঠিক চলবে? বলবো বলবো? আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি, বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিছে, মাদ্রাসার মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতি গুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যা। সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন, মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেদাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখে পিটানো উচিত। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি দাঁড়ায় দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে, বাজান জুলুম কখনো চিরস্থায়ী হবে না। সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালিও দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই, একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব। কথা বলে ঠিক কি? আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা কন, সামনে গেলে বুঝবেন। একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো সামনের দিকে যাই ভাইরা আমার। নবী আমার ডেকে বলেন, আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এ আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা। ওরা জঙ্গির নাটক বানাইতো, নাটক। মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র, জিয়াদি বই, ওগুলো সব রেখে, পিস্তল টিস্তল রেখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমবি, কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, গলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না। ভয় দেখাইতো গো। আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টা মার্ডার, খুন খারাপ হয়েছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি। উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নেই, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আছে। সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন। মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায় দিয়ে চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, কথা কর, ঋণগ্রস্ত বানায় চলে গেছে। আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর কেমনে হয়? সারা জীবন তোমরা স্লোগান দিলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, স্লোগান দিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ি যায় দেখেন, নেতার বাড়ি চায়না টাইলস, বাথরুমটাও ভারতের না, রাজস্থানের পাথর দিয়ে বানাছে। নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি। কথা কয় হাইরে নেতা। নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি। আছে না? না, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে? শুনবি না? দোয়া করবো। খারাপ লাগে? ওরা মুখে বলে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়। আমরা মানুষ না? আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমন? রাগ করেন না। রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে। কথা বলেন। যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে। ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোন ঘুষ কাউকে দেবে না। চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করে খারাপ মানুষদের বিদেয় করে দিয়ে বাংলাদেশ ভালো করবে। আইন নিজের হাতে তোলার দরকার নেই, খালি ব্যাংকে রেখে পুলিশে খবর দিবেন না। আবার ঝামেলা আছে, বুঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে। এমনি তুই এটা সৎ থাপড় মালে কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই? সাহস কম না? আপনি পরিশ্রম করেন, আরো চাঁদা খায়।
সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে বলে চাঁদা খায়, তাই শোনা যায়। আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায়, ও হলো পৃথিবীর 1 নাম্বার ভিক্ষুক। ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন? আচ্ছা, আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাঁত টানতেছেন। এই দোয়াটা পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ দাগ, তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, খেলা হবে, আয়। একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পাননি শামীম ওসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে। আছে আছে, সব মন্ত্রী এমপিরা পালায়নি, কথা কয় না। 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি নাই, হাজার হাজার বিঘা জমি পড়ে আছে না, কথা কয় না। রাগ করছে? মন্ত্রীরা সব কোথায়? না বলবো না, থাক। বলবো চলবে, হাত তুলে বলেন, চলবে? লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5টা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করত, মিথ্যা রায় দিত। আজকে সেই বিচারকের কাঠ করায়। টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? ও এখন বিনা তালিকায় জেলখানা, কথা কোন ঠিক কি না? পলকের জল গেল, পলকের জল গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলা আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। এই শামীম ওসমান মাইক বলে বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে মোশানকু যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাগ করছে? মন খারাপ করেছেন আপনারা? অনেক কথা বলা যায় বাজার, আমি সামনের দিকে যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন। চলেন, সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে। কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে তাকটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়। বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পায় নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে,
চোর থাকবে না, ভাগে দৌড়বে। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে, আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে, ওই জালেমেরা, ওই বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে। লিল্লাহি তাকবীর, আওয়াজ আওয়াজ। একটা আওয়াজে অনেক কিছু। শক্তি না থাকে একটু মশাল নেবেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কর। এবার হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন আপনারা। কারা কারা একটু হাত তোলেন তো, বাজা শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী এবার তাকায় দেখে আমর এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার যখন আমর দাঁত বরাবর চলে আসছে বাজান, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে গর্দানটা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না। নবনত ফিরাউন আবু জেহেল যেরকম বিদায় হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, মনে রাখবেন বাজান, ওই জালেমের একদিন কাল্লা হারায়া কাঁদবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই পৃথিবীতে ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম চালায়া কোন জালেম টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চকনজীব গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বাস্তববাদীকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক এমপি মহোদয়কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারাটা দিন পরিশ্রম করেন, কষ্ট করেন, শেষ বেলা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহ এমপি মহোদয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করো, তার জীবনের আশাগুলো পূরণ করে দাও। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ ভাই, সম্মানিত চেয়ারম্যান কালাই ইউনিয়ন পরিষদ। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আলোচনাকে ধন্য করেছেন মাওলানা এইসএম মেহেদী হাসান সিদ্দিকী, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায়া কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। ওই জনম দুঃখিনী মা, আদরের বাবা যাদের হারিয়ে ফেলেছে, জারিয়াতি, তাদের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছে, আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দাও,
পিতামাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়া দাও। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই চক্রজীব গ্রামে বাঁশের ঝাড়ের রাস্তার পাশে, পুকুর পাড়ে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যে যুবকেরা কষ্ট করে নিজেদের টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে দাও আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল কর। আমার মা বোনেরা কষ্ট করে রান্না করেছে, তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। এই মাহফিলে যত নারী পুরুষ হাত তুলেছেন আল্লাহ, তাকায় দেখো কত হাজী সাহেবের আলেম ওলামা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, তরুণ যুবকেরা, শিশুরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলাতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই গভীর নিশীথে, প্রচন্ড শীতে আল্লাহ তাআলা তোমার বান্দারা, আমি গুনাহগারের কণ্ঠে কোরআনের কথাগুলো শুনেছি আল্লাহ। প্রত্যেকটি কথা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া আল্লাহ। আমাদের সবাইকে রবের গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমারে চিনে জেনে বুঝে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের কবরের সওয়াব সহজ করে দিও, আমাদের কবর প্রশস্ত করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামে আগুন শাস্তি আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। ওই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো। কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করে নেন। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ, যুবকদের এই পরিশ্রম আপনি কবুল করে নেন আল্লাহ তাআলা। আমার যুবক ভাইদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন তারা হয়েছেন আল্লাহ। অনেকে অনেক কথা বলেছে, অনেক আশা প্রত্যাশা ছিল, কতটুকু পূর্ণ হয়েছে জানি না আল্লাহ। আমি তো আমার জবান দিয়ে 2.5 ঘন্টার উপরে কথা বলেছি আল্লাহ। তোমার গোলামদেরকে বোঝানোর জন্য বাস্তবমুখী অনেক কথা বলেছি আল্লাহ। একটি কথা হলে আমাদের জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের উলামায়ে কেরামদেরকে কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই জমিনে কোরআনের আইন চালু হয়েছে, সর্বশেষে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন কবুল করেন। আমার সম্মানিত এমপি মহোদয়কে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। এলাকার মানুষের সেবা তিনি করেছেন, কতটুকু যোগ্য মানুষ, ভালো মানুষ, এলাকার মানুষ তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে আল্লাহ। তোমার গোলাম বেশ কয়েকটি মাহফিলে দেখা হয়ে গেল, হ্যাঁ রব্বুল আলামিন সহজ সরল ভাবে বক্তৃতা দেন, কাউকে কটাক্ষ করেন না, ভদ্র মার্জিত ভাষায় কথা বলেন
আল্লাহ আমার ভাইকে সারাটা জীবন এইভাবে সৎ এবং সাদা মনের মানুষ হওয়ায় থাকার তৌফিক দিয়ে দাও। ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করো। শহীদ কাফেলার নেতৃবৃন্দ যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। অসহায় হয়ে জেলখানায় বছরের পর বছর জেলখানায় তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী সামান্য পরিমাণ তাকে সম্মান যারা দেয়নি, আজকে তারা পরাজিত। আল্লাহ এই মানুষকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করো। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। হায় আল্লাহ তাআলা এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই দেশি বিদেশি ষড়যন্ত্র অনেকেই করতেছে। আল্লাহ এই দেশকে নিয়ে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র এখনো চলমান। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ তাআলা যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারে বরকত দাও। যারা চাকরি করে চাকরিতে বরকত দাও। যার যা মনের বাসনা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ হালাল রুজি রোজগার করে খাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও। আল্লাহ দিনদার বানায় দাও। আল্লাহ জীবনে কোনোদিন কাহালুর মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ আমি গুনাহগার, একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসায় নূরে মাদিনা, ৭০ জনের উপরে ছাত্র, ২৪ জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটাতে আমি মাদ্রাসা চালাই। আল্লাহ পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা বিভিন্ন দলের নেতৃবৃন্দ ভাইরা হাত তুলেছেন, বিএনপি জামাত বিভিন্ন দলের ভাইরা হাত তুলেছেন। আল্লাহ যার যা মনের বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহ এই দেশটাকে পরিচালনা করার জন্য আমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করো, আদর্শ নেতা হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা দূর দূরান্ত কষ্ট করে আলোচনাগুলো রেকর্ড করে কষ্ট করে মিডিয়াতে ছেড়ে দেয়। আল্লাহ তাদের জীবিকাকে সুন্দর করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ ভালোভাবে এই জমিনে তাদের চলার তৌফিক দাও, চলার পথকে নিরাপদ বানায় দাও। হে রাব্বুল আলামিন, কার কখন মৃত্যু হবে জানি না মালিক, কখন জানি মসজিদের মাইকে আমার নামটি এলান জারি ও মালিক, কখন মৃত্যু হবে জানি না। সকালে হইতে পারে, সন্ধ্যায় হইতে পারে, ঘুমাইয়া গেছি, এই ঘুম থেকে ওঠার ভাগ্য নাও হতে পারে। তোমার কাছে একটাই চাওয়া মালিক, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।